বাঙালির অত্যন্ত জনপ্রিয় খাবারের তালিকার মধ্যে একটি অন্যতম হলো চিংড়ি মাছের মালাইকারি। কি পদ্ধতিতে বানালে একেবারে রেস্টুরেন্টের মতন এই মালাইকারি খেতে লাগবে, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো এই সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি। আর এটা এতটাই সুস্বাদু হয় যে রেস্টুরেন্টে যাবার কথা আর মনেই পড়বে না। তাই ভিডিওটি কোনো রকমে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে গলদা চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতন রেস্টে রাখবো। অন্যদিকে দুটি পেঁয়াজ সেদ্ধ করে নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। সাথে আরেকটি পেস্ট বানিয়ে নিয়ে নেব নারকেল কুচি, হাফ চামচ নিয়ে নেব কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর কাজু বাদাম, দিয়ে দেবো টক দই আর সাথে অ্যাড করব 1 চামচ মৌরি দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। প্রত্যেকটি মাছ এখানে আমার খুব ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখবো। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায়। ভালোভাবে মশলাগুলো হাই ফ্লেমে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মশলা ধোয়া জল কিছুটা অ্যাড করে তাতে গুঁড়ো মশলাই দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ মিনিট 2 কষিয়ে রান্না করে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তাতে অ্যাড করব 2টো চিরা কাঁচা লঙ্কা আর আগে থেকে পেস্ট করে রাখা নারকেল, মৌরি, সর্ষে বাটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেব। মিনিট 2 মিশিয়ে নেওয়া হয়ে গেলে তাতে মিক্সি দেওয়া জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওই স্টেজে দিয়ে দেবো হাফ বাটি দুধ আর সামান্য একটি দুধের বাটি ধোয়া জল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একে একে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। এখানে বেশি কুক করতে লাগবে না, মিনিট 2 খুব ভালো করে ঝোলটা ফুটে এলেই কিন্তু নামিয়ে নেব। তবে নামানোর আগে 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই জনপ্রিয় চিংড়ি মালাইকারি। দেখে বুঝতেই পারলেন কতটা কম সময় নিয়ে কিন্তু এই চিংড়ি মালাইকারির রেসিপিটি রেডি হয়ে যায়। বাড়িতে এইভাবে একবার হলো ট্রাই করার অনুরোধ রইল। দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর টেস্টের কথা যদি বলি তাহলে অবশ্যই একবার এইভাবে এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একেবারে কিন্তু রেস্টুরেন্টের মতন খেতে হয়। আমার আজকের এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ তাদেরকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন। যারা আমার চ্যানেলে নতুন, এরকম সুন্দর নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।